সাখাওয়াত হোসেন আজ সঞ্চালনার দায়িত্ব আনোয়ার হক জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনাদের পরিচিত মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, রাজপথে আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ, যিনি 28 অক্টোবর থেকে আন্দোলনের প্রতিদিনের রাজপথে থেকে হরতাল অবরোধের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব, বর্তমান যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, বিএনপির পরিবারের আস্থাভাজন খন্দকার এনামুল হক এনাম ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের কর্মী সভার প্রধান বক্তা, আন্দোলন সংগ্রামে আরেক পরিচিত মুখ, ছাত্রদলের সাবেক সোনালী ফসল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এবং জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন জনাব রবিউল ইসলাম নয়ন ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে ছাত্রদলের সাবেক সোনালী ফসল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এম এ গাপ্পার ভাই উপস্থিত আছেন। আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু ভাই উপস্থিত আছেন। দপ্তরে ঢাকা মহানগর দক্ষিণে দপ্তরে নিয়োজিত আন্দোলন সংগ্রামের পরিচিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম নেতা জনাব শাহজাহান চৌধুরী সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক নেতৃবৃন্দ, কলাবাগান থানার যুবদলের সৈকত রাহুল রাজীব সহ থানা নেতৃবৃন্দ এবং 17 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সদস্য সচিব সহ যুবদলের সকল নেতৃবৃন্দকে জানাই আমি আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের তরফ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বিগত 2007 সালে 111 সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরও বারবার বাংলাদেশ নিয়ে অনেকবারে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এবং বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারই ধারাবাহিকতা 2007 সালে 1/11 111 সৃষ্টি করেছে। শুধু বিএনপি পরিবারকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে ধ্বংস করার জন্য। আমি আজকের এই পরিবেশে তৎকালীন যারা ষড়যন্ত্র করেছে, পেশিবাদী অংশগ্রহণ করেছে দেশ বিদেশে, আমি তীক্ষ্ণ ভাষায় নিন্দা জানাচ্ছি। তার ধারাবাহিকতায় এই 111 সরকারের আমলে আমাদের নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের জন্য উত্তোলনের জন্য যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান সহ বাংলাদেশের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় অনেকগুলি মামলা দিয়েছে। যে মামলাগুলির কোনো ভিত্তি নাই, যে মামলাগুলির কোনো মূল্যহীন, তারই ধারাবাহিকতা এই 111 কথিত সেনা সমর্থিত সরকারকে বিগত পেশিবাদ সরকার সমর্থন দিয়ে গিয়ে ম্যান্ডেট নেওয়ার জন্য 2008 সালে 30 ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে এই পেশিবাদকে ক্ষমতা বসিয়েছে তৎকালীন তথাকথিত সেনা সমর্থিত সরকার। আমরা তারই ধারাবাহিকতা গত 15.5 বছর এই সরকারের আমলে, গত পেশিবাদ সরকারের আমলে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রাণ, বাংলাদেশের প্রাণ তারেক রহমানের বিরুদ্ধে আরও অনেক মামলা দিয়েছে, যে মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 80টি। গতকালকে আমাদের নেতা, জনগণের নেতা, গণতন্ত্রের আগামী দিনের যিনি নেতৃত্ব দিবে বাংলাদেশের, সেই তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যতম যে মামলা দিয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা। সেই মামলা বর্তমান নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যেই সরকারের অধীনে নিরপেক্ষ আদালত গঠিত হয়েছে, সেই নিরপেক্ষ আদালতের মাধ্যমে আমাদের নেতা সহ আমাদের নেতৃবৃন্দ খালাস পেয়েছে। সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করেছি।
সাথে সাথে বেশিরভাগ মিথ্যার উপরে ভর করে যারা বেশিবাদী কায়েম করতে চায় তাদেরকে বলতে চাই, মিথ্যা বেশি দিন টিকে না, ষড়যন্ত্র বেশি দিন টিকে না। স্বল্প সময়ের জন্য যারা সত্যের জন্য লড়াই করে, গণতন্ত্রের জন্য লড়াই করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে, তাদের উপরে বারবার আঘাত আসে বেশিবাদের মাধ্যমে, দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। কিন্তু আমরা যারা এই বেশিবাদীর বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, রাজপথে থেকে লড়াই করেছি, আমরা কিন্তু কোনো সময়ে আপোষহীনতা, আমাদের নেত্রী যেমন আপোষহীন দেখিয়েছে, আমাদের নেতাকর্মীরাও আপোষভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনার নেতৃত্ব দিয়েছে তারেক রহমান, আর সেই নেতৃত্ব আমরা রাজপথে থেকে বাস্তবায়ন করেছি। তাই সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বলতে চাই এই কথায়, আমাদের নেতা দেশনেত্রী, আমাদের নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি, গণতন্ত্রের প্রবক্তা এবং সার্কের স্বপ্নদ্রষ্টা, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তিনি তেমনি সেই মেজর জিয়াউর রহমান যেমনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করেছেন, 9 মাস যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন, তেমনিভাবে আমাদের নেত্রীও দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর যুদ্ধ করে গণতন্ত্র উত্তোলন করেছেন। আর আমরা গত 17.5 বছর তথাকথিত সেনা সমর্থিত সরকার সহ এই পেশিবাদ দোষকদের বিরুদ্ধে লড়াই করে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনার মাধ্যমে রাজপথে থেকে গত 5 আগস্টের মাধ্যমে পেশিবাদ মুক্ত হয়েছি। আমাদের নেতার নির্দেশনা রয়েছে, যেই নির্দেশনা নিয়ে, তারেক রহমানের যেই নির্দেশনা নিয়ে আজকের আমরা কর্মী সভা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতা এই কলাবাগান থানা যুবদলের 17 নং ওয়ার্ড। আমি আপনাদেরকে বলতে চাই, গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে আমরা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকলে মিলে তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদেরকে সাপোর্ট দিয়েছি, শুধু একটা পেশিবাদকে নির্মূল করার জন্য, একটা পেশিবাদকে বিতাড়িত করার জন্য। সেই ছাত্র আন্দোলনে আমাদের প্রায় 422 জন নেতাকর্মী খুন হয়েছে, শহীদ হয়েছে। তারই ধারাবাহিকতা আপনাদের এই কলাবাগানের শহীদ নয়ন খুন হয়েছে দীর্ঘদিন, সে হাসপাতালে থেকে মৃত্যুর যন্ত্রণায় কাতরিয়ে শেষ পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি তার রোহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত 17.5 বছরে যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক ও সম্পদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি বলতে চাই, আমার নেতা তারেক রহমান আপনাদেরকে বলেছে, আমাদের যুদ্ধ কোনো থেমে যায় নাই, আমাদের সংগ্রাম এখনো থেমে নাই। আমাদের সংগ্রাম যেমনিভাবে গত 17.5 বছর, তারই ধারাবাহিকতা যদি বলি, দেশ স্বাধীন হওয়ার পরে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রাম শুরু হয়েছে, আজও ধারাবাহিকতা রয়েছে, আগামী তো থাকবে। রাজপথে আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, আমাদেরকে বেশিবাদ দোষরের বিরুদ্ধে লড়াই করতে হবে। যেখানে সমাজের কোথাও অন্যায় সম্পৃক্ততা হবে, সেখানে প্রত্যেকটা কর্মী অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমরা কোথাও জুলুমের কেউ শিকার হলে সেখানে অবশ্যই সেই জুলুমের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে আসতে হবে। আমি বলতে চাই, আপনারা যেমনিভাবে বিগত 17.5 বছর যুদ্ধ করেছেন, তেমনিভাবে আগামী তো গণতন্ত্রের জন্য অবশ্যই যুদ্ধ করতে হবে। বাংলাদেশের জনগণের ভোট অধিকার প্রয়োগের জন্য রাজপথে আপনাদেরকে থাকতে হবে। আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য, তারেক রহমান বর্তমান উপযোগী যে 31 দফা ঘোষণা করেছেন, বাংলাদেশ সংস্কারের জন্য রাষ্ট্রীয় সংস্কারের কমিশনার গঠন করার ক্ষেত্রে 14টি কমিশনার গঠন করার জন্য, সর্বশেষ নগর ভবনের ক্ষেত্রে আবাসনের মাধ্যমে নগরের পরিকল্পনাকে উন্নয়ন করার জন্য, এমনিভাবে প্রতিটা সেক্টরে গ্রামে গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই 31 দফা প্রত্যেকটি নেতাকর্মী, আপনারা প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসা বাড়িতে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে ভূমিকা রেখে
জনগণের পাশে থেকে বুঝাতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আজকে আমরা দেখেছি ভারতের আগ্রাসনটা যেমনিভাবে গত 17.5 বছর প্রেসিডেন্টকে তারা লালন পালন করেছে বাংলাদেশকে আধিপত্য করার জন্য, বাংলাদেশের ভূমি দখল করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, তেমনিভাবে আমি আজকে দেখতেছি বর্ডারের কাছে এই ভারতের আধিপত্যরা বাংলাদেশ নিয়ে নতুন খেলা শুরু করেছে। আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ কোনো কারোর সাথে আপোষ করে না। যেমনিভাবে 1971 সালে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আপোষ করে নাই, যেমনিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমরা আপোষ করি নাই, তেমনিভাবে গত 17.5 বছর আমরা তেমনি আপোষ করি নাই। আগামী তো আমরা কারোর সাথে আপোষ করবো না। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলনে রাজপথে থেকে তারেক রহমানের নির্দেশ পালন করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমরত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।